আমি যে ভুল কাজটা করেছি এরকমের ভুল যেন কোনো মেয়ে যেন না করে। আজ আমার কাছ থেকে শিক্ষা নেন, কারণ ডিভোর্সের হার এই সমাজে শুধু সুন্দরী মেয়েদেরই বেশিরভাগ বেড়ে যাচ্ছে। আজকে সেই গল্প নিয়েই হাজির হলাম, কারণ আমি গ্রামের একটা সাদামাঠা একটা মেয়ে ছিলাম, কিন্তু অনেক সুন্দরী ছিলাম। আজকে আমার পরিবারের কারণে আজকে আমার ডিভোর্স নিয়ে নিজের বাড়িতে এসে নিজের পরিবারের কাছে অবহেলা হতেছি। কারণ যে সময় আমার স্বামীর ঘরে ছিলাম সেই সময় আমার মা বাবা কিছু হলেই আমার মা বাবা আমাকে বলতো, তোর অনেক সুন্দর চেহারা আছে, আমি তোকে অন্য জায়গায় নিয়ে বিয়ে দিব। কিন্তু আজকে মা বাবার প্রশ্রয়, আজকে মা বাবার সাহসিকতায় আজকে আমার জীবনটাই শেষ হয়ে গেল। যাদের কারণে আমার জীবনে একটা দাগ লাগাইলাম, সেই মানুষগুলাই আজকে আমাকে বলে, তুই অপমান অপদস্থি হস খালি খালি, তুই তোর স্বামীর যোগ্যই নাই, তাই তোর স্বামী তোকে ছেড়ে দেছে। কারণ ওইসব মানুষই একসময় আমাকে এতটাই প্রশ্রয় দিছিল যে তার কারণেই আমি তাদের কথায় নাচছিলাম। কারণ রক্তের সম্পর্ক, তারা তো আর আমার কখনো খারাপ চাবে না। তাই আমি ভাবছিলাম আমার মা বা ভাই বোন আত্মীয় স্বজনরা মনে হয় আমার ভালোই যাচ্ছে। আসলে স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া ফ্যাসাদ গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগতেই পারে, শ্বশুর শাশুড়ির উলটপালট কথা বলতেই পারে, এক জায়গা থেকে এক জায়গায় যায় সবকিছু নিজের করে নিয়ে সবার মন জোগানো আমাদের কম বয়সী মেয়েদের একটু কঠিনই হয়। তবে সেই সব জিনিস সবাই যদি একটু মেনটেন করে তাহলে সব কিছু ঠিক হয়ে যায়। আসলে আমাদের বাচ্চা বয়স অনেক সুন্দর হতেই পারে, কিন্তু শ্বশুরবাড়ি গেলে নানান জনে নানান কথা বলে, কিন্তু এগুলো কথা তো আমাদের মা চাচিরা খুব ভালো করেই জানে, তাই না? তো এইগুলো কথা যখন মায়ের বাড়িতে এসে বলতাম, তো মা আরো সাহস বাড়িয়ে দিত। বলতে, এত বড় সাহস তোর শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর এত বড় কথা বলছে, যা ওই বাড়িতে আর পাঠাবো না, আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেব, মেয়ের এখনো বাচ্চা কাচ্চা হয়নি, ছেলে মেয়ে হয়নি, কাবিনে যে কটা টাকা আছে ওই টাকাগুলো সালিশ মাতব্বর ডেকে কাবিনের টাকাগুলো এনে আমার ডিভোর্স হয়ে গেল। আসলেও ডিভোর্সের পরে এক সপ্তাহ পরে হাড়ে হাড়ে টের পেলাম আমি কি ভুল কাজটাই নাই করলাম। আমার মা দেখি মুখটা বাঁকা করে রাখে, এদিকে খরচও বেড়ে যাচ্ছে, খাবার দাবার খাচ্ছি তাদের ঘাড়ের উপর চেপে ধরছি। নিজের ভাইও বলে, তুই তোর স্বামীর যোগ্যই না, তাই তোর স্বামী তোকে ছেড়ে দেছে, ওই ছেলেটা ভালো, অন্য জায়গায় আবার যে বিয়ে করছে, ভালো একটা ফ্যামিলি, সুন্দর একটা মেয়েও পাইছে, তুই কেমন, তুই স্বামীর সংসার করতে পারলি না, এইটুক জীবনে এক ঘর ভেঙে আইছিস। নিজের মানুষ তো কত কথাই বলতেছে, এদিকে পাড়া প্রতিবেশীও আমাকে যেন খাউমাউ করে খাচ্ছে। পাড়াপতির কথা বাদই দিলাম, কিন্তু নিজের পরিবারের মানুষ যখন আমাকে হেউ করে কথা বলতেছে তখন আর আমি সহ্য করতে পারতেছি না। আসলেও আমি সমস্ত বিবাহিত বউদেরকে বা নতুন যাদের বিয়ে হয়েছে তাদের উদ্দেশ্য করে একটাই কথা, যে কখনো নিজের বুঝ নিজে বুঝবা, কখনো স্বামীর ঘরে গেলে তুই কথা অনেক কথা হতেই পারে, কারণ আমরা মেয়ে মানুষ। তাই বলে এটা না ডিভোর্সের পরে তার সে কত যে জ্বলন্ত আগুনে তোমরা জ্বলবা তোমরা নিজেও জানো না। তাই আমার নিজের পরিবার আমাকে যে কতটা হেউ করে কথা বলতেছে, এর চেয়ে আমার পৃথিবী থেকে চলে যায় উত্তম। এই গল্পটা ছিল আমার এক ভিউয়ার্সের, তাই আমার মাধ্যমে এই গল্পটা আপনাদের মাঝে প্রকাশ করলাম। অবশ্যই ভালো লাগলে আমাকে একটু জানাবেন এবং সবাইকে দেখা এবং বোঝার সুযোগ করে দিবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করতে আরো ভালো লাগবে। আল্লাহ হাফেজ।